ইমাম হাসান আর হুসাইন বড় হয়ে গেছে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবী রওজা মুবারকে হঠাৎ কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে, ইমাম হুসাইন মনে করেন ইমাম হাসান আছে ওই বাজারের মধ্যে, ইমাম হুসাইন আছে এই জায়গায়, একটা চিল্লানি মারছে। ইমাম হাসান ডাক মারে নানা নানা কইয়া ডাকতাছে। ইমাম হুসাইন দূর থেকে কয়, এরে আমার সঙ্গী সাথীরা তোমরা একটা আওয়াজ শুনছুনি? বলে কি শুনছ? বলে শুনছি একটা কে জানি নানা নানা কইয়া ডাকতাছে। কয় শুনো রে, দুনিয়ার কোন মানুষ যদি ব্যথা পায়, পায়ে দুঃখ পায়, হাতে দুঃখ পায়, মাথা ব্যথা কয় মা মা কইয়া কান্দে, আল্লাহ কইয়া ডাক মারে, নানা কইয়া কে ডাক মারছে জানুনি? আমার কলজার টুকরা বড় ভাই ইমাম হাসান কান্তাছে, ইমাম হাসান নানা কইয়া ডাক মারছে। হে ও জগৎবাসী, আমার ইমাম হাসান কোন জায়গায় জানি কান্তাছে। ইমাম হুসাইন যাইতে যাইতে রে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেছে, ডাক দিয়া কয় ভাইয়া আপনি কেন কান্না করেন? দেখতাছে ইমাম হাসান ওই কুফার ময়দানে ওই গরম বালুর মধ্যে পইরা ডান হাত আর বাম হাত গুলারে মাটির মধ্যে লাগতাছে। ইমাম হুসাইন কয় ভাই আপনি কেন এতবার এই জায়গার মধ্যে এমন করতেছেন? হাসান ডাক দিয়া কয় ভাইয়া আমি কেন এমন করি জানেননি? বলে কেন এমন করেন? আমার দুষ্ট বেয়াদবের দলেরা আমার বিষপান করাইছে। বলে একবার তো করাইছে না, এর আগে আরো কয়েকবার করাইছে, কিন্তু আজকে কেন এমন করতেছেন? বলে আমার মনে হয় আমার বিষটার লগে কি জানি পান করিয়া দিছে। এবার দেখতেছে ইমাম হাসানের যে শরবতের পেয়ালা ছিল, আগে তো শরবত অথবা পানির জন্য এই জায়গার মধ্যে মাথার মধ্যে একটা কৌটার মতো বাইন্দা রাখতো, ওই কৌটার মধ্যে দেখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের কৌটার ভিতরে গুড়া গুড়া সাদা রঙের পাথর বাইটা শরবতের লগে মিক্স করে খাওয়াইয়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুকের মধ্যে থেকে এই মাথা থেকে তরবারিটা লইয়া ডাক দিয়া কয় বাইরে ভাই বলেন বলেন কে বিষ পান করাইছে? এই মুহূর্তে তার তরবারিটা দিয়া কল্লাটা আলাদা করে নিব। হাসান ডাক দিয়া কয় ভাইয়া আমার নানা না কইছে আল্লাহর কোরআনে আল্লাহ কইছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। ও ভাই আপনি যদি তারারে মাইরা ফেলেন, আখিরি জামানায় আমার নানার কথা উম্মত আইব, এরার ঈমানটা পরীক্ষা করব কেমনে? আখিরি জামানায় যদি ইয়াজিদের বংশ না থাকে, তাহলে নানার উম্মতের মধ্যে হুসাইনিয়ার এজিদি চিনব কেমনে? হুসাইন একটা ডাক দিয়া কয় ভাই ও কেন আপনি অনুমতি দিতেছেন না? কে বিষ পান করাইছে একবার নামটা বইলা দেন। একজন আশেকে রাসূল এটারে সুরে সুরে কয়, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাচ্ছ লিয়া, ওরে আজকে থেকে হইলাম আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। বন্ধুরে ও নবী
নবীর উম্মতের দলেরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেছে এমন টাইম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ভাই ও ভাই আপনার মরার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেন না কোনো শেষ আশা আসেনি আমার কাছে বলবেন নি ইমাম হাসান একটা ডাক দিয়া কয় ভাই ও ভাই আমার টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই অন্য কোনো চাহিদা নাই রে ভাই আপনি যখন মদিনার নবী আমার নানা রওজা মুবারকের কাছে যাইবেন আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানা রওজা মুবারককে দিয়ে দিয়ে ভাই ও ভাই আমার একটা সালাম আমার নানার দরবারে দিয়া দিয়ে নো ভাই এই কথা বলে ইমাম হাসান যখন বিদায় হয়ে গেছে ইমাম হাসান বিদায় হওয়ার পরে কারবালা থেকে 1200 মতান্তরে 1250 সিডি দিয়ে ইমাম হুসাইনের দাওয়াত দিছে দাওয়াত দিয়া ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করব কইয়া ইমাম হুসাইনের কারবালার দিকে লইয়া গেছে নিতে নিতে রে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেছে ওই দুষ্ট ইয়াজিদের দলেরা ইবনে জিয়াদের দলেরা কারবালার ময়দানটারে এমন ভাবে ব্যারিকেড দিছে ফুরাত নদীটারে বন্ধ কইরা দিছে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গে ওনার সন্তান জয়নাল আবেদিন ছিল জয়নাল আবেদিন লইয়া ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেছে এবার ওই জয়নাল আবেদিন নিয়ে তাবু গারানের লাগে খেজুর গাছের ডাইল কাটতে গেছে খেজুর গাছের ডাইল কাটতে যাইয়া খেজুর গাছের ডাইলের মধ্যে যখন কোপ দেয় কোপ দেওয়ার পরে দেখে খেজুর গাছের ডাল দিয়া লাল লাল রঙের কষ বাইর হইতাছে জয়নাল আবেদিন কয় বাবা কোনদিন দেখলাম না খেজুর গাছের কষ কোনদিন লাল হইতে আব্বা এটা কি দেখতেছি বলেন না বলে এটা হইল কারবালার ময়দান আমার নানা কইয়া গেছে আমি ইমাম হোসেন কারবালায় শহীদ হইয়া যাবো ও আব্বা আপনাদের শহীদ হইয়া যাইবেন এটা কেন কেন আপনার নানা না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনার নানা চাইলে কি আপনারা বাঁচাইতে পারতো না বলে বাঁচাইতে পারতো কথা সত্য আমার আল্লাহ আমার নানার কাছে ওয়াদা দিছে রে জয়নাল আমার আল্লাহ নাকি আমার নানার উম্মতে মুহাম্মদীরে আমি হোসেন কারবালার ময়দানে রক্ত মোবারক দেওয়ার কারণে আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতে আমার আল্লাহ নাকি নাজাত দিয়া দিব এই জন্য আমি হোসেন কারবালায় আইসা পড়ছি এবার ওই ডালগুলা নিয়ে যখন গেছে তাবু গানাইবার লাগা মাটির মধ্যে কোপ দিছে ওই ডালগুলা গর্ত কইরা লাগানোর জন্য কোপ দিয়া দেখতেছে রে মাটির মধ্য থেকে কেমন জানি রক্তের ফোয়ারা বাইর হইতাছে ইমাম হোসেন কই জয়নাল আবেদিন আমরার কোনো জায়গায় নাই আমরা কারবালায় চলে আসছি এমন টাইমে কারবালার ময়দানে তাবুগুলার মধ্যে খাবার নাই কোনো পানি নাই এমন টাইমে ইমাম হুসাইনের একটা কলিজার টুকরা সন্তান ছিল যার নাম ছিল হযরতে আলী আসগর নাম কি যার নাম ছিল হযরতে আলী আসগর এই টাইমে ইমাম হুসাইনের বোন নাম হলো হযরতে সাহারা বানু আলী আসগরের কোলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয় হুসাইন ও আমার স্বামী আমরার ফোলাটা তো কোনো অন্যায় করে নাই এই ফোলাটা তো ছোট মানুষ মাসুম মানুষ এই ফোলাটারে নিয়ে আপনি একটু ফানি চাইয়া দেখেন না ইয়াজিদের দলেরা ফানি দেয়নি যাইতে 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 রে বন্ধুরা যখন দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার জমিনে গেলেন যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেছে ফোরাত নদীর পারে যাইয়া ডাক দিয়া কই ও এলাকার মানুষ দিবিনি রে দিবিনি একটু পানি দিবিনি আমার আসগরের জিহ্বাটা একটু ভিজানোর জন্য পানি দেয় না ইমাম হুসাইন যখন ওনার জিহ্বাটারে আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে আলী আসগর জিহ্বাটারে খায় কিন্তু জিহ্বা শুকিয়ে রইছে হায় রে এই ফুরাত নদীর পানি কত মানুষ খায় কিন্তু নবীর বংশের জন্য ফুরাত নদী বন্ধ করে দিয়া রাখছো যে নবীর কারণে সবকিছু হইল ওই নবীর কারণে কেমনে নদীটা বন্ধ করে রাখলা আশেক ডাক দিয়া কয় ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে তাই পশু পাখি খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু আসগরের বেলায় বাধা শুধু হুসাইনের বেলায় হায় রে এবার পানির জন্য সামনে ডাক দিয়ে নিছে হুসাইন রে পানি দেয় নাই ইবনে জিয়াদের একজন লোক ছিল কি জানেননি ওই লোকটা একটা তীরে টার্গেট কইরা ইমাম হুসাইনের বুক বরাবর ছায়া মারছে ওই তীরটা ইমাম হুসাইনের বুক বরাবরে না লাইগা ওই দুষ্ট ওই ছোট্ট বাচ্চা আলী আসগরের বুকটার মধ্যে যে লাইগা গেছে বুকটার ভিতরে যখন লাগছে ইমাম
ইমাম হুসাইন লাশটারে লইয়া আলিয়াসগড়ের শরীরটা লইয়া দৌড়াইতে দৌড়াইতে কারবালার তাবুর কাছে গেছে। দূর থেকে ডাক ডাক কইরে সাহারা বানু তুমি আসুনি? সাহারা বানু কয় আমার সন্তানরে পানি খাওয়াইছেন নি? ইমাম হুসাইন কয় তোমার সন্তানরে দুনিয়ার পানি খাওয়াই নাই, তোমার সন্তানরে জান্নাতের পানি পান করে আনছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইও হযরতে আলিয়াসগড় ওই জায়গার মধ্যে নেওয়ার পরে সাহারা বানু বুকের মধ্যে লইয়া লইয়া শুধু কান্দে। আরে মার বুকে যদি ছেলে সন্তানের লাশ থাকে মা সহ্য করতে পারে না, আরে ফুতে যদি মা বাপের লাশটা সামনে দেখে ফুতে সহ্য করতে পারে না। হযরতে আলিয়াসগড় যখন দেখছে সাহারা বানু চিল্লে চিল্লে কান্দে, আল্লাহ ছোট বাচ্চাটা কি দোষ করছিল তারা তীর মেরে দিছে। এমন টাইমে 10 মুহররম শুক্রবার আসরের নামাজের পূর্ব মুহূর্তে সবাই কারবালায় শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন যাইতে যাইতে কারবালায় গেছে। কারবালা যায় দেখে ইমাম হুসাইনকে মারার জন্য তারা রেডি হয়ে গেছে। ইমাম হুসাইনকে তীর মারা গায়ে লাগে না, কিন্তু হুসাইনের যে দুলদুল গোড়া এটা ডান পাউডার ভিতরে একটা তীর মারছে। তীরটা মারার পরে ইমাম হুসাইনের গোড়াটা কাইট হইয়া পড়ে গেছে। গোড়ার জবান আল্লাহ খুইলা দিছে। গোড়া ইমাম হুসাইনকে ডাক দিয়া হুসাইন আমি আর আপনারে কুলে রাখতে পারলাম না। কারবালার ময়দানে ইমাম হুসাইন তরবারি দিয়া যুদ্ধ করে, একটা না দুইটা না তিনটা না, একসাথে মারতে মারতে 72 মতান্তরে 73টা তীর ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে মারছে। তীরটি মারার পরে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমন ভাবে বুকটার মধ্যে জাতা দিয়া সিমন নামক লোকটা ইমাম হুসাইনের বুক মুবারকে বসছে। বুক মুবারকের ভিতরে যখন বসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে কয় এই বুকে বসিস না, এই বুকের মধ্যে আমার নানার বুক মুবারক লাগছে। সিমর ছুরি চালায় গলা মুবারকের মধ্যে, আরে ছুরি চালায় গলা মুবারক কিন্তু কাটে না। সিমর কয় কিরে গলা কেন কাটে না? ইমাম হুসাইন কয় কেমনে কাটবো, এই গলার ভিতরে আমার নবী দিনে রাতে চুম্বন করছে চুম্বন, এখান দিয়া কাটতে পারবা না। আমার গারের মধ্যে ছুরি চালাও কাটতে পারবা, তবে সিমর ও সিমর আমারে কতল করার আগে আমারে 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। ইমাম হুসাইন যখন 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদাটা দিছে। ইবনে জিয়াদ দূর থেকে ডাক দিয়া কয় হুসাইন যদি আরেকটা সাজদা দেয় রে, খোদার কসম মুসলমানের ইমানি শক্তিগুলো আল্লাহু আকবার। সাজদাটা দেওয়ার পরে নামাজ শেষ করলে হুসাইনের তরবারি থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না। এমন ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নামাজটা শেষ করতে দেয় নাই। আমার নবী অনেক আগে এই কথাটা বইলা দিয়া গেছে। ফাতেমারে নবী কয় ফাতেমা তোমার সন্তান ইমাম হাসান হুসাইন রে কারবালার ময়দানে ইয়েজিদের দলেরা শহীদ করে দিব। ও ফাতেমা তোমার সন্তান কারবালায় 2 রাকাত নামাজ পড়তে চাইবো, কিন্তু 1 রাকাত পড়ব, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিব, আরেকটা সেজদা দিতে পারবো না। মা ফাতেমার চোখ মুবারক দিয়া পানি মুবারক গুলা ছেড়ে দিছে। আব্বা এটা কেমন বেইনসাফ গো আব্বা, 2 রাকাত নামাজ পড়তে যাবো এটাও বলে ফরজ দিত না। আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়া কয় রে ফাতেমা আমার হুসাইন কারবালার ভিতরে 2 রাকাত নামাজ পড়ব কথা সত্য, সেজদা কইব 3টা, বাকি একটা সেজদা আমার হুসাইন হাসরের ময়দানে দিব, আমার আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা দিব। ফাতেমা তুমি কান্দো না। হুসাইন ততক্ষণ সেজদা থেকে মাথা মুবারক উঠাইতো না যতক্ষণ না আমার আল্লাহ কইছে হুসাইনের সেজদার বিনিময়ে আমি নানার উম্মতরে জান্নাতি বানাইয়া দিছে। হায় রে মুহররম মাস আসলে আমরা কেন নবীর ইমাম আহলে বায়াত ইমাম হুসাইনরে নিয়া ইমাম হাসানরে নিয়া মুহাব্বতের আলোচনা করি? এটার মুহাব্বত হলো আমার নবী কইছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তবুও তো মা ফাতেমা তো মা মানুষ, মার মনটা তো মানে না। আব্বা আমার সন্তানরা আপনি কবুল করেন, কিন্তু সন্তান কবুল করব কি? সন্তানের শাহাদাতের আগে মা ফাতেমা
দুনিয়া থেকে চলে গেছে। ইমাম হুসাইন নানার কাছে কান্দে, ও নানা গো, আমার মা যে দুনিয়া থেকে বিদায় নিল, কারবালার ময়দানে নাকি আমারও শহীদ করে দিব। নানা, কারবালায় যাওয়ার আগে কি আমি আমার মার মুখটা একবার দেখতাম পারলাম না? ও বন্ধুরে, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, দুনিয়ার জমিনে এমন তো কত সন্তান আছে বিদেশ চলে গেছে, কিন্তু তারা তার মা বাপের মুখ তুইলে দেখা যাইতে পারে নাই। এমন কত সন্তান আজকের মাহফিলের মধ্যে বসে গেছো, চাকরিতে যাও, কাজে কামে যাও, যাওয়ার সময় মা বাপের চেহারাটা দেখে যাইতে পারো না। হুজুর জামু কেমনে, আমার মা তো মরে গেছে, মা তো কবরে। হুজুর বাপরে দেখতাম কেমনে, আমার বাপ তো কবর দেশে চলে গেছে। হায় রে, আজকে আখিরি মুনাজাতে আমি গুনাহগারের লগে আম্মা আব্বার লাগে একটু মুনাজাত করে দোয়া করো। এ সন্তান, আজকে কত ফোলাফান জানি মা বাপের মনে কষ্ট দিয়া মাহফিলে বসছো, আজকে কত ফোলাফান জানি মা বাপরে জুদা কইরা ভাত খাবাও। তোমরা 3 ভাই মা বাপরে 3 বেলা 3 ঘরে খানা দাও, 10 দিন এই ঘরে 10 দিন ওই ঘরে খানা দাও। চিন্তা করছো না, তোমার মা যদি ঘরের ভিতরে মুরগা যদি 3টা ডিম ফাটতো, একটা ডিম তোমার আব্বারে খাওয়াইতো, একটা তুমি খাইয়া লাইতা। মা মাঠ বাগের ডিমটা মা নিজে খাইতো না, রাইকা দিত আমার ফুতে খাইবো। আজকে তোমার মা কবর দেশে চলে গেছে, তোমার মারে তুমি একটা লোকমা খানা খাওয়াইতে পারো না। এমন কত কপাল পোড়া আছে রে, তোমার বাপে তোমার বড় কষ্ট করে মানুষ করছে, শিরা লুঙ্গিটা জোড়া তালি দিয়া বাপে পড়ছে, খেতে খামারে কাজ করতে করতে আব্বার মাজা ব্যথা, পায়ে ব্যথা হইয়া গেছে। আব্বা যে জুতাটি পায়ে দিত, আব্বার জুতার তলা ক্ষয় হইয়া পায়েটা রাস্তার লোকে লাগে। আব্বার তবু একটা নতুন জুতা কিনছে না, ফুতেরে নিয়ে নতুন জুতা কিনা দিছে। ফুত তুমি ওই জুতা পরে ঘুরছো, আজকে বাপ কবরে, কিন্তু বাপের একটা জোড়া জুতা কিনা তুমি পরাইতে পারো না। এমন কত সন্তান আছে তোমার মা সিরা কাপড়টারে জোড়াতালি দিয়া পড়ছে, কিন্তু তুমি ফুতের স্কুলে যাওয়ার সময় 10-5 টাকা দিয়া দিছে। এমন কত ফুত আছে মা না কে তোমারে খাওয়াইছে, আজকে মা কবরে চলে গেছে। তুমি সন্তান এখন হাজার হাজার টাকা কামাই করো, কিন্তু মার একটা 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না, মা তোমার কবরে গেছে গা। সন্তান যদি কেউ এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আজকে বাড়ির যাইয়া মা বাপের ফাউডি আমজা করে ধরবা, ধরে কইবা মা ও আব্বা শামিম রাজা কইছে আপনারা পায়ে ধরে মাফ চাইলে আপনারা মাফ করে দিবেন। আমার ভয় লাগে, কতক্ষণ পর্যন্ত মা বাপের পাও চাইরো না, যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া না কইছে তোরে মাফ করে দিছি। হে সন্তান, মা বাপ যদি মাফ না করে তুমি সন্তানের কোনো উপায় নাই, তুমি সন্তানের কোনো উপায় নাই। অনেক সন্তান তো চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দাছো, কেন কান্দ? জিগাইলে দেখবেন কইব হুজুর আমার মা নাই, আমি বাড়ি যাই কার পায়ে ধরে মাফ চামু। হুজুর আমার বাপ নাই, আমি বাড়ি যাই কার পায়ে ধরে মাফ চামু। বাড়ি ঘরের মধ্যে গেলে তো আমি আমার মার চেহারা দেখতাম না। এ সন্তান, আজকে মাহফিল শেষ করে বাড়ি যেয়ে সবার চেহারা দেখবা, কিন্তু মার চেহারা দেখতা না। মা বাইচা থাকতে, বাপ বাইচা থাকতে ফুট বাড়িতে আসে না মনে করে একবার রাস্তা তাইতে, একবার ঘরের দরজায় মূর্খার মতো লাফালাফি করতো আর হাঁটতো। এখন ঘরে যায় দেখো তোমার মা নাই, তোমার মা কবরে, কিন্তু বউয়ের মতো ঘুমাই, ছেলে সন্তানের মতো ঘুমাই। তোমার মা বাপ যে তোমার এত জায়গা জমি দিয়া গেছে, এ বাড়িগুলা দিয়া গেছে, তুমি সন্তান দে এখনো তোমার মা বাপের লাগে কিছু করতে পারলা না। আল্লাহর দোহাই, আমার নবী কয় কোন সন্তানের যদি মা মইরা যায়, কোন সন্তানের যদি আব্বা মইরা যায়, মা বাপ ইন্তেকাল করার পরে ওই সন্তান
সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করতে পারে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান আজকে আখিরি মুনাজাত ওই মা বাপের লেগে একটু দোয়া করো। আসুনি ওই পাক পাঞ্জাতনের মোহাব্বতে একটা সন্তান হাত তুলা কইবা, হুজুর আমার মা বাপ কবরে গেছে, আগামী বছরে মাহফিলটার ভিতর আমার মা বাপের লেগে দোয়া চাইয়া আমি 5,000 টাকা দান করে দিব, আমার মার লেগে দোয়া করবেন। একজন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এগত জীবনে আপনি আল্লাহ কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এ হবিগঞ্জ জেলার অন্তর্গত আজমিরিগঞ্জ থানাধীন এই শিববাসা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের থেকে মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় 8তম বাৎসরিক সুন্নি মুবারক সম্মেলন সাজাইয়া রাত্র গভীর হইয়া গেছে। আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি আল্লাহ শাহীন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা রে বলেন, তুমি যদি মাফ না করো বান্দা রে বলো তোমার বান্দা যাবে কার কাছে। ও দয়াল আল্লাহ, এই মজলিসের সবচাইতে গুনাহগার আমি শামীম রেজা। আল্লাহ জানি না এই মজলিসে কে জানি তোমার আদরের বান্দা হইয়া হাত বাড়াইছে। আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমরা সবাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমরার মনের আশা পূরণ করো আল্লাহ। তুমি যদি তোমার রহমতের দরজা থেকে ফিরে দাও, বলো আমরা কার কাছে যাইয়া হাত বাড়াবো আল্লাহ? তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবার মনের আশা তুমি পূরণ করো আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাইরে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলে কত সন্তান জানি হাত বাড়াইছে, কত সন্তানের জানি জগতের ভিতরে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করে আজকে বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ। এমন আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওরে দরজাটা খুলতে কে যাই দুকা, কে জানি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আল্লাহ মায়ার নজর করে তাকে দেখো,
কোন সন্তান জানি এমন আব্বা গারাইতি ওই সন্তানদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এমন কত সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে মা নাই। আরে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যে মা নিজে না খেয়ে খাওয়াইছে, এমন আম্মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাগো। তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ কার জানি মা নাই, যাদের মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আম্মা আছে আম্মার হায়াতের বরকত দান করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থতা থেকে সুস্থতা নসিব করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে শীতপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের ভাইয়েরা এই জান্নাতের বাগান মাহফিল করেছে। বিশেষ করে যারা আমার সামনে বসে আছে, পর্দার অন্তরালে কত মা বোনেরা বসে আছে, আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে নাও রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগার, আমরা নাখানদার বান্দারা তোমার দরবারে হাত বাড়িয়েছি। যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের মনের আশা পূরণ করো। বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, আল্লাহ মিডিয়ার ভাইয়েরা সহ যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ আমরা গুনাহগার মানুষ, এই মাহফিলটা 8 বছর পর্যন্ত হচ্ছে। আল্লাহ মুর্দেগানের রোগের আত্মার মাগফিরাত কামনার জন্য কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করো। প্রত্যেক মুর্দেগানের খবরটাকে জান্নাতের আলা দরজা প্রদান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, বিশেষ করে শীতপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের ভাইয়েরা, আল্লাহ প্রত্যেকটা ভাইকে সুন্দরভাবে সুশীলভাবে মাহফিল পরিচালনা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমাদেরকে নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়েন। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা বইলা কানবে, মনে বড় আশাছি, মনে বড় আশাছি। বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান করে মুহাব্বতের আওয়াজে পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। পড়েন, মক্কাওয়ালা মদিনা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়ায়েন ইমানি কালেমা। আল্লাহ অনেক মানুষ তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বড় কষ্ট পায়, আল্লাহ আমাদেরকে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখাইয়েন না। বিশেষ করে কমিটির কেশিয়ার মরহুম মোহাম্মদ জুয়েলের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ এর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আব্দুল আওয়াল সাহেব দোয়া চেয়েছেন, ওনারও কবুল মঞ্জুর করে নেন। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আর মরণের আগে আখিরি জবানে কালেমা হিসেবে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া